দর্শক, খুবই উদ্বেগ এবং উৎকণ্ঠার একটি খবর। হুমকির অভিযোগে স্থগিত ঢাকা মহানগর নাট্যোৎসব। আমি আগেই বলেছিলাম যে যেভাবে লালন উৎসব, তারপরে মাজারকে লক্ষ্য করে হামলা, তারপরে তারকাদের শোরুম উদ্বোধন অনুষ্ঠান একে একে বন্ধ হচ্ছে, শেষ পর্যন্ত নাটক, তারপরে চলচ্চিত্র এসবের উপরেও প্রভাব পড়ে। ঠিকই তেমনটাই একটি পরিস্থিতি তৈরি হয়েছে, যার কারণে এই উৎসব বন্ধ করা হয়েছে বা স্থগিত করা হয়েছে। হুমকির অভিযোগে স্থগিত ঘোষণা করা হয়েছে ঢাকা মহানগর নাট্য উৎসব। শনিবার বিকাল 5টায় ঢাকার নাটক সরণির মহিলা সমিতি মিলনায়তনে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক পায়ের আওয়াজ পাওয়া যায় মঞ্চস্থ হওয়ার কথা ছিল। উৎসবের 3টি পর্যায়ে একটি করে নাটক মঞ্চস্থ করার কথা ছিল 85টি নাট্যদলের। এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর নাট্য পরিষদের আহ্বায়ক ঠান্ডু রায়হান। সংবাদ বিজ্ঞপ্তিতে পুরো ঘটনা নিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছেন তিনি বলেছেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে সবার নিরাপত্তার কথা ভেবে প্রাণের নাট্যোৎসব আপাতত স্থগিত ঘোষণা করতে বাধ্য হচ্ছে। উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব কামাল আহমেদ বলেন, শুক্রবার দুপুরে বাংলাদেশ মহিলা সমিতির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমাদের জানান যে রমনা থানা থেকে ফোনে নাট্যোৎসব বন্ধ করতে বলা হয়েছে। আমরা উৎসব কমিটির পক্ষ থেকে রমনা থানার ওসির সঙ্গে যোগাযোগ করি। সন্ধ্যায় আমরা ওসির সঙ্গে তার অফিসে সাক্ষাৎ করি এবং উৎসবের বিস্তারিত তথ্য তাকে অবহিত করি। উৎসবের জন্য পুলিশের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে কিনা এই প্রশ্নের উত্তরে কামাল আহমেদ বলেন, মিলনায়তনে আমরা যে নাটকের প্রদর্শনী করি তার জন্য তো পুলিশ থেকে অনুমতি নেওয়া হয় না। এখানে তো বিদেশি নাট্য দলের অংশগ্রহণ নাই। যে দলের নাটকের শো হবে তার জন্যই নিয়মিত নাটকের প্রদর্শনী করছে। এ ধরনের আয়োজনের জন্য পুলিশ বা সরকারের কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না। থানায় আলোচনার পর পুলিশ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিলে নিরাপত্তা সহযোগিতা চেয়ে একটি আবেদনপত্র জমা দেওয়া হয় বলে জানান তিনি। থানার ওই বৈঠকের খবর পেয়ে উত্তেজিত কিছু লোক এসে মহিলা সমিতি প্রাঙ্গণে উৎসবের সাজসজ্জা খুলে ফেলে বলে ভাষ্য আয়োজকদের। কারা এই হুমকি দিয়েছে, তারা পরিচয় দিয়েছে কিনা এই প্রশ্নের উত্তরে উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব কামাল আহমেদ জানান, বিগত দিনেও একটি নাট্য দলের নাটক বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শো এর মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এর প্রতিবাদে নাট্যকর্মীরা যখন সমাবেশ করছিল তখন নাট্যজন মামুনুর রশিদ সহ উপস্থিত নাট্যকর্মীদের উপর যারা হামলা করেছিল, আজকের ঘটনা তারই পুনরাবৃত্তি বলে আমরা মনে করি। রমনা থানার ওসি বলছেন, আমি মিটিংয়ে আছি, পরে কথা বলবো। বিকেল 4:45টার দিকে ফোন করলে তিনি আর সাড়া দেননি। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন, এই বিষয়ে আমার কিছু জানা নেই। কিন্তু আমার এই পুরো রিপোর্টে একটা গ্যাপ মনে হচ্ছে। মোস্তফা সরোয়ার ফারুকী, সংস্কৃতি মন্ত্রণালয়ের তিনি উপদেষ্টা। তো এখানে আয়োজকরা তার সাথে যোগাযোগ করেছেন কিনা, তার বক্তব্য কি, তার হস্তক্ষেপ চেয়েছেন কিনা, এই ব্যাপারে কিন্তু কোনো মতামত নেই। এটা শুধুমাত্র ওই থানা পুলিশের ব্যাপারটা কেন হলো, এটা কেন উচ্চ পর্যায়ে তারা জানালো না, বিষয়টা একটু আমার কাছে একটু মনে হচ্ছে গ্যাপ আছে কোথাও। অথবা বাস্তবতা, যেটাই হোক না কেন, এত দ্রুত এই কারা হুমকি দিল, কারা দিল, এটার প্রেক্ষিতে উৎসবটা বন্ধ করা উচিত হয়নি। আর একটু চেষ্টা করা উচিত ছিল, সরকারের উচ্চ পর্যায়ে জানানোর দরকার ছিল। এটা থানা পুলিশের লেভেলের বিষয় না। সুতরাং আমার ধারণা যে এটা যদি সত্যি সত্যি সেই কারণে বন্ধ হয়ে যায়, তাহলে এটা আরেকটা সাংস্কৃতিক এবং চলচ্চিত্র অঙ্গনের জন্য বা বলতে গেলে পুরো মিডিয়া অঙ্গনের জন্য এটা একটা খুবই দুঃসংবাদ এবং উদ্বেগের বিষয়। এবং নিশ্চয়ই এই খবরের ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট মহল দৃষ্টি দেবেন এবং যারা বাড়াবাড়ি করছে এই ধরনের উৎসব আয়োজনের বিরুদ্ধে তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনা উচিত বলে মনে করছি। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।